ট্রেনে চাদর চুরি নেতার। দূরপাল্লার ট্রেনে বেডশিট চুরির অভিযোগ, চাদর চুরির অভিযোগে জালে বিজেপি। কি বলতে চাইছি, একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। এইভাবে ভরে ব্যাগের বাইরে চাদরটা ভরাবো না। সিটে রাখুন, রেখে নিয়ে যান, চুরি করে নিয়েছে, ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই ভিডিওতে। ট্রেনে চাদর চুরি করতে গিয়ে বিজেপি নেতা ধরা পড়লেন। কথা বলবো, সোমনাথ রয়েছে সঙ্গে। সোমনাথ, কি অভিযোগ উঠছে, কিভাবেই বা এই বিজেপি নেতা ধরা পড়লেন এই চাদর চুরি করতে গিয়ে ট্রেনে? একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্মীরা রয়েছে, রেলের যে কর্মীরা রয়েছে, তারা বলছে একটি চাদর 300 টাকা, আমরা 300 টাকা পাই, এই চাদরটার জন্য 700 টাকা গুণকার দিতে হবে। সেই ভিডিওটাই ভাইরাল হয়েছে যে ব্যাগের মধ্যে চাদর চুরি ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এই বিষয়টি অস্বীকার করে যে বিজেপি নেতা মৃন্ময় মজুমদার, তিনি অস্বীকার করেন। তিনি বলেন যে এইরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। এবং মৃন্ময় মজুমদার সেটাও জানান যে গতকাল সিউড়ি তিনি একটি কাজের জন্য গেছিলেন, আইনি একটি কাজের জন্য গেছিলেন। বোলপুর ঢোকার আগে, বোলপুর ছাড়ার পরেই এই ঘটনাটি ঘটে এবং তার জীবনহানির ঘটনা ঘটেছিল। এই ধরনের ঘটনা তিনি বলেন। কিন্তু এই নিয়ে একটি এই যে মৃন্ময় বাবু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি সত্যি ট্রেনের চাদর তার ব্যাগে ঢুকিয়েছিলেন? দেখো, মৃন্ময় মজুমদার সেটা জানাচ্ছে যে এই ভিডিওতে দেখাতে পারেননি যে আমি যে চাদর ঢুকিয়েছি ব্যাগ থেকে বের করছে, সেরকম কিছু না। আমি একটি কাজের জন্য পেন বা আমার যে খাতা বই যেগুলো ছিল সেইগুলো নিয়ে আমি ব্যাগে লেদারে ব্যাগে করে যাচ্ছিলাম, কিন্তু এই চাদর আমার ব্যাগ থেকে বের করেছে সেই ভিডিওর মধ্যে নেই, বা আমার কাছ থেকে বা কারোর ব্যাগ থেকে বের করেছে সেটাও এই ভিডিওর মধ্যে নেই। একজন বয়স্ক লোককে 55 বছরের ঊর্ধ্বে বয়স, তাকে যে কর্মীরা রয়েছে তারা কথাবার্তা বলছিল। অভিযোগ খারিজ করেছেন এই বিজেপি নেতা, কি বলেছেন তিনি শুনবো। ঘটনাটা ঘটা 30-40 মিনিট আগে আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে ফেরার পথে এই লোকগুলোই আমাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি মনে করলাম যে ট্রেনটা দুলছে, ওনাদের সাথে আমার বোধহয় ধাক্কা লেগে গেছে, তো আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। আমি খবরের কাগজ পড়ছিলাম। আমার পিছনে একজন 55 বছর এরকম হবে এরকম লোককে অসম্মানজনক কথা বলছিল। তা আমি বললাম, আস্তে কথা বলুন। তা আমাকে সঙ্গে সঙ্গে 3-4 জন বলে উঠলো, আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি কি চোরদের দালাল? আপনি কি নিজে চোর? আমরা এর কথা বলছেন কেন বলে আমি বসে পড়লাম। এটা আমার ব্যাগ থেকেও পাওয়া যায়নি, আমার সিটেও পাওয়া যায়নি। এটা একটা প্রি প্ল্যান চক্রান্ত করে করা হয়েছে। আমি আইনি পদক্ষেপ নেব। আমি কোনোভাবেই কোনোদিনও এই ধরনের কাজের সাথে যুক্ত নই। এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে।